আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন। আমি পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। পলিউট মানে হলো দূষিত করে ফেলছে, নোংরা আবর্জনার স্তূপে এই দেশটাকে তারা পরিণত করেছে। এদেশে রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করে না, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে না। এদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে টেন্ডারবাজির জন্য, দুর্নীতি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, মানুষকে লুণ্ঠন করার জন্য, দিনে দুপুরে মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য, যে কোনোভাবে ইসলাম এবং মুসলমানদেরকে দামিয়ে রাখার জন্য এদেশের পলিটিশিয়ানরা পলিটিক্স করে। এদেশের রাজনীতি, এদেশের পলিটিশিয়ান, এই দেশের নেতা নেত্রী যারা আছেন, তারা এই দেশের মানুষের জন্য, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করেন না। একজন বাবা কতটুকু কষ্ট আর মর্মাহত হলে এভাবে বলতে পারেন, একজন দেশপ্রেমিক নাগরিক কিভাবে বলতে পারেন এই দেশে আমি আর থাকবো না, এই দেশ ছেড়ে আমি চলে যাব? আপনি কি এই কথাটার গভীরতা অনুভব করতে পারেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের মানুষ অনেক অনেক আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে গিয়েই উনাকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছিল। কিন্তু উনি যেটা করছেন, বিগত 1 বৎসরে তিনি কিছুই করতে পারেন নাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। তিনি যেগুলা করছেন মন ভুলানোর জন্য, এর ফাঁকি দিয়া তিনি ইসলাম এবং মুসলমানদের জন্য সবচাইতে বড় ক্ষতি যেগুলা করা যায় সেগুলার ধার তিনি উন্মুক্ত করে যাচ্ছেন। একটার পর একটা ইস্যু আসছে, একটার পর একটা ইস্যু যাচ্ছে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিষ্ঠা করা হয়ে গেছে, এটা সম্পর্কে তিনি আর কোনো বক্তব্য নাই। তিনি যৌন কর্মীদেরকে তিনার উপদেষ্টা 2 কোটি টাকা অনুদান দেন, আর তিনি আমাদেরকে এসে গরিব ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাছে ভিক্ষার হাত পাতেন। যৌন কর্মীদের অনুদান দেওয়ার সময় টাকার অভাব হয় না সরকারি খাতে, আর আমাদের টাকা নিয়ে দিতে হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর চাইতে বড় জাতির সাথে তামাশা আর কি হতে পারে? দেশের সার্বিক ব্যবস্থাপনা, যে কোনো ব্যবস্থা বলেন, প্রশাসন ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, রাজনৈতিক ব্যবস্থা বলেন, প্রত্যেকটা খাত সর্বাময় দুর্নীতিগ্রস্ত এবং প্রত্যেকটা খাতের মধ্যে সর্বোচ্চ প্রকারের অরাজকতা চলছে, অন্যায্য চলছে। ন্যায়ের কোনো প্রকারের ছিটে ফুটাও এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে না। আমরা সাম্যের বাংলাদেশ চাই, যে দেশের সকল মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, যে দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষ তার ধর্ম সে তার আপন হিসাবে তার ধর্ম সে পালন করতে পারবে। কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কারো ঘৃণা থাকবে না, কেউ হত্যা করবে না কাউকে, কেউ কাকে দিনে দুপুরে পাথর মেরে নৃশংসভাবে মৃত্যুর খুলে ঠেলে দিবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই। আর এমন একটা বাংলাদেশ করতে হলে আমাদের জন্য এই তন্ত্রমন্ত্রের দিন, তন্ত্রমন্ত্রের গণতন্ত্র, কাফের কুফফারদের এই নীতি, এই পদ্ধতিকে বর্জন করতে হবে। আর সাম্য, শান্তি, অনিন্দ্য সুখ এবং অনন্তকাল শান্তির ঠিকানা পরিপূর্ণ ধর্ম ইসলামের মহিমান্বিত রূপরেখা খেলাফত ইসলামী শরিয়ার ব্যবস্থা করতে হবে। ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ এদেশ আবারও সুন্দর এবং ন্যায্যতার অধিকারে মানুষ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।